এদিকে ভারতের নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সম্প্রতি ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেস। ইশতেহারে জনগণের আশা আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন ঘটেছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রায়হান কবির শুভ্র রিপোর্ট। পুষ্পাঞ্জলি অর্পিত করেंगे। ভারতের লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কদিন। নির্বাচনে জিতে ক্ষমতার মসনদ আরো পাকাপোক্ত করতে চায় বিজেপি, আর সিংহাসন ফিরে পেতে মরিয়া কংগ্রেস। ম্যাচ ফিক্সিং কা চুনাও। সম্প্রতি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে দুদলই। বিজেপি নিজেদের ইশতেহারকে আখ্যায়িত করেছে মোদির গ্যারান্টি হিসেবে, আর কংগ্রেস দিয়েছে ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। বিজেপির ইশতেহারে উল্লেখ করা হয়েছে 24টি প্রতিশ্রুতি পালনের কথা। অন্যদিকে এক সপ্তাহ আগে ঘোষিত কংগ্রেসের ইশতেহারে 10টি ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার কথা তুলে ধরা হয়। বিজেপির এবারের ইশতেহারকে নতুন ভারতের ছবি বলে বর্ণনা করেন মোদি। তরুণদের পাশাপাশি বয়স্কদের স্বার্থও গুরুত্ব পেয়েছে বিজেপির ইশতেহারে। মোদির প্রতিশ্রুতির অন্যতম হল বন্দে ভারত ট্রেন। এছাড়া বিগত কয়েক বছরের মতো এবারও অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশে এক ভোট চালু করার ব্যবস্থার কথা বলেছে বিজেপি। তবে আগামী 5 বছরেই এই দুই সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা স্পষ্ট করা হয়নি ইশতেহারে। মহিলা ভোটারদের সমর্থন আদায়ে মোদির নতুন চমক লাখপতি দিদি। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে যুক্ত মহিলাদের সরকার আর্থিক সহায়তা দিবে। कई सारे इंफ्रास्ट्रक्चर निर्माण से बड़ी संख्या में रोजगार बनाने की बात की है। दूसरी तरफ हम स्टार्टअप और ग्लोबल सेंटर्स को बढ़ावा देकर हाई वैल्यू सर्विसेज पर भी ध्यान देने जा रहे हैं। অন্যদিকে কংগ্রেসের ন্যায়পত্রের অন্যতম ঘোষণা হলো ক্ষমতায় এলে কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ বন্ধ করা। আদিবাসী দলিত তফসিলিদের কোটা বাড়িয়ে 50% করারও প্রতিশ্রুতি দিয়েছে দলটি। কংগ্রেসের আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা হলো কৃষি ঋণ মৌকুব ও কর্মসংস্থান বৃদ্ধি করা। মহিলা ভোটারদের জন্য গোটা দেশে চালু হবে মহালক্ষ্মী যোজনা প্রকল্প। তবে পাহাড় সমস্যার সমাধান এবং 11 জনজাতির স্বীকৃতি সহ গোর্খাদের নিয়ে ইশতেহারে কিছুই বলেনি কংগ্রেস ও বিজেপি, যা নিয়ে বইছে সমালোচনার ঝড়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।